বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যুবনেতা আব্দুল মোনায়েম মুন্না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ভূখণ্ডে ভারতের আগ্রাসন, ভারতীয় গতিবিধির মিথ্যা প্রচারণা করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা বাংলাদেশের সরকারি হাই কমিশন আগরতলায় উচ্ছৃঙ্খল ভারতীয় সন্ত্রাসীদের দ্বারা আক্রমণ এবং জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের লং মার্চ পরবর্তী আজকের এই সীমান্ত এলাকা আখাউড়ের স্থলবন্দর, যেটা একদম আগরতলার সন্নিকটে, আমরা সেখানে আজকে এই সভা করছি। আজকের সভার সভাপতিত্ব করছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এস.এম. জিলানী। উপস্থিত আছেন যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং এই জেলা যুবদলের ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশের স্বাধীনতা আমরা পেয়েছিলাম। এই স্বাধীনতা যুদ্ধে ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি সেক্টর কমান্ডার হিসেবে অত্যন্ত অপরিসীম সাহসের সাথে রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করে এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ওনার অনস্বীকার্য অবদান রেখেছিলেন। বাংলাদেশকে একটি সমৃদ্ধ শক্তিশালী রাষ্ট্র হিসেবে উনি পরিচালনা করে গেছেন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরসূরি হিসেবে, বিএনপির কর্মী হিসেবে আজকে আপনাদের সম্মুখে দু একটি কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। বাংলাদেশের জনগণ অত্যন্ত স্বাধীন চেতা জাতি। এই দেশের জনগণের অপরিসীম সাহস। আমরা বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সবসময় সোচ্চার। ভারতীয় কর্তৃপক্ষ যেই ধরনের উন্নাসিকতা দেখাচ্ছে, একটি রাষ্ট্রের হাই কমিশনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওই দেশের ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় রাষ্ট্র সরকার কর্তৃপক্ষ এখানে ব্যর্থ হয়েছে। জেনেভা কনভেনশন অনুযায়ী হাই কমিশনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের, তারা সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমি তীব্রভাবে তাদের এই অবহেলা এবং এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। বাংলাদেশকে আপনারা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে হবে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই। আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে রাষ্ট্রকে প্রতিবেশীকে চিন্তা করি। আরেকটি কথা, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই দেশের জনগণ যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত আছে। আমরা বাংলাদেশের অখণ্ড স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ আপসহীন, আমরা আপসহীন। আমাদের কাছে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ প্রথম। বাংলাদেশ আমাদের
প্রাণের স্পন্দন। স্বাধীনতা যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা আমরা পেয়েছি। আমরা কেন রক্তচক্ষুকে ভয় পাই না। আমরা ভারতকে একটি বার্তা দিতে চাই, আপনারা আমাদের প্রতি যে ধরনের বিগত 15.5 বছর শেখ হাসিনা সরকারকে আপনারা আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, এখনো এই ফ্যাসিস্ট হাসিনা আপনাদের দেশে অবস্থান করছে। আমরা অবিলম্বে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য তত্ত্বাবধায়ক সরকারকে আহ্বান জানাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমরা অনুরোধ জানাই, আপনারা ভারত সরকারকে বলেন শেখ হাসিনাকে এবং তার দোসরদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য এদেশের প্রচলিত আইনে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই যে জুলাই আগস্টে প্রায় 2000 শহীদ হয়েছে, 2000-এর অধিক, এর মধ্যে আমাদের দলের প্রায় 2 শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে। আমরা প্রত্যেকটি শহীদের হত্যার বিচার চাই। আমরা ভারতে এখন আওয়ামী সন্ত্রাসীদের যারা যারা অবস্থান করছে তাদের প্রত্যেককে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আমাদেরকে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার প্রতি যে সকল দৃষ্টি দিয়েছে সেটাকে প্রতিহত করতে হবে। আমি ইনশাল্লাহ বিএনপির সহযোগী সংগঠন যুব দলের সভাপতি হিসাবে এখানে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরাও আপসহীন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।